গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার আদর্শ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের। সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় মানুষের ঢল। ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য, শুল্ক হার সহ অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নানা নাটকীয়তা শেষে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা। উত্তরায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 6 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 13, কয়েকজনের শঙ্কাজনক অবস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ ছিল না। এবারে বিস্তারিত। শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন বাংলাদেশের জনগণ। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপোষহীনতার কথা জানান বিশিষ্ট নাগরিকেরা। তারা বললেন, এত অত্যাচার নির্যাতনের পরেও খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণেই গণতান্ত্রিক সংগ্রামে বিজয়ী হয়েছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে এই আয়োজন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা। সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেন। শোক সভাকে ঘিরে এক আবেগঘন পরিবেশ। শুক্রবার বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর অনেক আগ থেকেই দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেন। সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগতদের প্রায় সবার পরনেই কালো পোশাক, হাতে কালো পতাকা ও বুকে শোকের ব্যাজ। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যে সংযম, পরিণতি বোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত পথ দর্শন থাকবে, কিন্তু যে জিনিস যেই রাজনীতিরই, যে সংস্কৃতিরই অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। That was a willful negligence. এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। গত 55 বছরে মাত্র 2জন নেতা নেত্রী জন্মেছেন। তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ এবং সন্তান হলে আরো কঠিন কাজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। অনুষ্ঠানটি গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় নজিরবিহীন শৃঙ্খলা ব্যবস্থা। বিভিন্ন বিষয়ে বেগম জিয়ার ইতিবাচক চিন্তার কথা স্মরণ করেন বক্তারা। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন, 8-9 বছরের মাথায়। এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে। ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে। এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে, 7ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। বাংলাদেশের মানুষ, এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। তার দেশপ্রেম, সাহসিকতা,
সততা, নিষ্ঠা, ত্যাগ, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। বেগম খালেদা জিয়ার অবর্তমানে তার দল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নে আরও বেশি জনসম্পৃক্ত কাজ করবে, জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি বেগম খালেদা জিয়া। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বাংলাদেশের গণতন্ত্র, নারী জাগরণ, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশের অগণিত মানুষ কাজ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই বেগম জিয়ার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা। গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে বলে মনে করেন বিশিষ্ট নাগরিকেরা। শুক্রবার নাগরিক শোক সভায় অংশ নিয়ে তারা বলেছেন, ন্যায়ের পতাকা হাতে আজীবন লড়াই করে গেছেন বেগম জিয়া, যা সমুন্নত রাখতে দায়িত্ব এখন তরুণ প্রজন্মের। এ সময় বেগম জিয়ার স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় উজ্জ্বল দাস। শোকের কালো রং গায়ে জড়িয়ে জুম্মার নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকেন বিশিষ্টজনরা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া স্মরণে দলমত নির্বিশেষে নাগরিকদের শোকসভা। গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার আদর্শের চর্চা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা। উনি যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, এই বাংলাদেশের কোটি কোটি জনতা এবং আমরা যারা জাতীয়তাবাদের সৈনিক এবং সাধারণ জনগণ, তার এই আদর্শ আমরা আমাদের বুকে ধারণ করে রাখবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের লক্ষ কোটি তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে সেটা, এবং সে আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। বেগম জিয়া আমাদের এই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন যে শিখে গেছেন, আমরা এটা ধারণ করে সারা দেশে আমরা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অতীতের গহীনে বেগম জিয়াকে খুঁজে ফেরেন তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের অনেকেই। জাতীয়তাবাদী ছাত্র দলের চিন্তা ভাবনা কি, তারা কি ভাবছে উনি জিজ্ঞেস করতেন, এবং আমার যতটুকু মনে পড়ে যে সব সময় আমাদের চিন্তা ভাবনার সাথে বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনার একটা এক ধরনের একটা মিল আমরা সব সময় খুঁজে পেতাম। শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি তার একটা আলাদা দরদ ছিল। আমি একবার তাকে বলছিলাম যে ম্যাডাম, বাংলা একাডেমিতে নজরুলের বই প্রকাশ করার টাকা শেষ হয়ে গেছে, আর বই প্রকাশ করতেছে না। বলে আমাদের জাতীয় কবি নজরুলের বই প্রকাশ করতে টাকা নাই। আমি এরকম তো বললো, ঠিক আছে। পরের দিনই উনি নজরুলের বই করার জন্য বিশাল ফান্ড একটা দিয়ে দিলেন। ওনার কাছে প্রথম আমি গিয়ে বৌদ্ধদের পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা বিনিময় করি। সেই সময় আমাকে কোনো একজন ওনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী একটু সংক্ষিপ্ত করার জন্য বলছিলেন, অথচ ওনার সঙ্গে আমার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। উনি তখনই বলে দিলেন যে উনি বৌদ্ধদের প্রতিনিধি, ওনাকে কত বন্ধ করবেন না, এই দেশের নাগরিক, ওই সংখ্যালঘু দিয়ে বা বৌদ্ধ বলে ওনাকে এইভাবে করা যাবে না। উঠে আসে নানান স্মৃতিকথা, মূর্ত হয়ে ওঠে এক আপসহীন নেত্রীর রাজনৈতিক সংগ্রামের উপাখ্যান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের এমন একজন রাজনীতিবিদ যিনি তার স্বামীর পরে জনগণের এক বুক ভালোবাসা পেয়েছেন। আসলে বেগম জিয়া যে চলে গেছেন, এটা আমি কখনো অনুভব করছি না। আমার মনের মধ্যে একটা জিনিসই ভাসছে, যে ওনার এই চেহারাটা, আমি যেদিকে তাকাই সেদিকে মনে হচ্ছে উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তাকে চরমভাবে হেনস্থা করে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরিবারকে তার সঙ্গে অসদাচরণের কোনো সীমানা ছিল না। তারপরেও তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমার এবং আমার পরিবারের সঙ্গে যে অসদাচরণ শেখ হাসিনা করেছেন, তার জন্য আমি একতরফাভাবে তাকে ক্ষমা করে দিলাম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়া ছিলেন এক মহাকাব্যের নাম, তাই তার মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়েছে এক মহাকালের। দেশের বিশিষ্টজন এবং বেগম জিয়ার দীর্ঘদিনের সহকর্মীরা একত্রিত হয়েছেন তার স্মৃতি এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশের পাথেয় এবং অনুপ্রেরণা হয়ে থাকেন বেগম জিয়া। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেমিসন গ্রিয়ার। শুক্রবার সকাল 9টায় গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। নানা নাটকীয়তার পর অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বাকি আসনে অন্যদের সমর্থন দেওয়ার ঘোষণাও দেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান। এ সময় তিনি বলেন যে নীতি ও আদর্শ নিয়ে জোট শুরু তা এখন বিদ্যমান নেই, ফলে এককভাবেই নির্বাচন করবে তার দল। বলেন জোট থেকে বেরিয়ে আসলেও বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোট গঠনের সম্ভাবনা নেই। জুলাই যোদ্ধাদের উদ্যোগে গঠিত হল নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ নামের আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দলটির আত্মপ্রকাশের সংক্ষিপ্ত অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন জামায়াতের সাথে জোটে যাওয়ার ঘটনায় পদত্যাগ করা এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা অনিক রায়। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির 3 জন মুখপাত্র সহ 101 সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। দলের মুখপাত্র হিসেবে থাকছেন ফেরদৌস আরা রুমি, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নাজিফা জান্নাত এবং এনসিপি থেকে পদত্যাগ করা তুহিন খান। তরুণদের এই উদ্যোগে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরহাদ মাজহার সহ বিশিষ্টজনেরা। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আগুন লাগলে আতঙ্কিত হয়ে পড়েন ভবনটির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই 3 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 3 জনের। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশের। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জ্বলছে আগুন, পুড়ছে বহুতল ভবন। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। চিৎকার চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ও তৃতীয় তলা ফ্লোর। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী জানান ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে মানুষের আর্তনাদ শুনলেও আগুনের সঠিক কারণ জানেন না তারা। এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ড মারা গেছে, মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি। আর এখন এসে দেখতেছি ও তো সামনেই তো থাকতো না, কিন্তু এখন সামনে আগুন লাগছে, পিছনে থাকা অবস্থায় সে ডেড হয়ে গেছে। তারা 4টা যে লাশবাহী ব্যাগ বা ওরকম 4টা লাশবাহী ব্যাগ বের করছে, তারপর কিছু আহত লোক বের করছে। এর ভিতরে আমরা দেখলাম যে 2 জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ। ওনাদের বেশি যতটুকু শরীর ঝলছে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার চেহারাতে লেগে গেছে। আমি দেখছি শুধু মানুষ মানে হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। আগুন তো প্রচুর, এই আগুন দেখে তো আমরা ভয় পেয়ে গেছি। এই আগুনই তো আমাদের জানালায় গিয়ে আসে, আমাদের জানালার গ্লাস একদম এমন ভাবে ফাটছে, সুর 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 করে ফাইটে গেছে। এটা আর কি হাত দিলেই পড়ে যাবে, এই জন্য আমরা ধরতেছি না। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এর মধ্যে খুবই পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির 3 জন সদস্যের মধ্যে আছেন। দোতলার রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটি আরও তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে।
আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক আলাপের ট্যাবু ভাঙার গল্পে নির্মিত সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের 5টি শাখায় দেখা যাবে সিনেমাটি। সিনেমার পরিচালক সঙ্গীত শিল্পী আহমেদ হাসান রসানি, গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালেদ মাহবুব তুর্য। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে সিনেমা হলে উপস্থিত ছিলেন শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ ও সিনেমাটির অভিনয় শিল্পী ও কলাকৌশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়ার বিভিন্ন সেক্টরের মানুষেরা। সিনেমাটি সহ প্রযোজনা ও মিডিয়া পার্টনার বাংলা ভিশন। গণঅভ্যুত্থানটা যে কারণে হয়েছে সেই বিষয়টা জনগণের কাছে তুলে ধরার জন্য, কারণ আমরা ওই ঐতিহাসিক মুহূর্ত, এই মোমেন্টটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম, যার কারণেই আমাদের মধ্যে আগ্রহ জাগে এবং পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রটিকে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেটার স্মৃতিটাকে ধরে রাখা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গল্পটা তুলে ধরা। এটার একটা সিকুয়েল বা পরবর্তীতে এরকম আরও সিনেমা তৈরি হওয়া উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 7ম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুক্রবার ছুটির দিনেও আপিল শুনানির কার্যক্রম চলে 3টা থেকে 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে 43 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে 18টি আপিল মঞ্জুর হয়েছে এবং না মঞ্জুর হয়েছে 21টি। এছাড়াও অপেক্ষমান 4টি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মোট 645টি আপিলের আবেদন জমা পড়েছে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে 300 নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এদিকে শেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসে কমিশনের বাইরে ইয়াজদাইন নামের একজন মারধরের শিকার হন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার আদর্শ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের। সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় মানুষের ঢল। ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য, শুল্ক হ্রাস সহ অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নানা নাটকীয়তার শেষে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে 268 আসনের নির্বাচনের ঘোষণা। উত্তরায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন। 6 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 13, কয়েকজনের শঙ্কাজনক অবস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।